বিদেশ থেকে দেশে গিয়া গরুর খামার করে কীভাবে গরুর খামার করলে আপনি লাভবান হবেন আর কীভাবে গরুর খামার করলে আপনি লস হবে, সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দিব। ঠিক আছে, অনেকে মনে করেন বিদেশ থেকে দেশে যা মনে করেন কিছু টাকা পয়সা থাকে, সবগুলি টাকা মনে করেন ইনভেস্ট করে একবারে শেষ করে দাও, কয়েকদিন পরে মনে করেন যে আবারও বিদেশ আসার লাগে বলে। ঠিক আছে, কারণ কি টাকা পয়সা সব শেষ। এই জন্য এই টাকাটা শেষ হওয়ার কারণ হয়েছে আপনার জন্যই শেষ হয়েছে। ঠিক আছে, আপনি যদি একটু বুদ্ধি খাটায় যদি টাকা পয়সাগুলি ইনভেস্ট করতেন তাহলে কিন্তু আর আপনার টাকাগুলি হুট করেই শেষ হয়ে যেত না, আর আপনার আবারও বিদেশ আসা লাগে না। কীভাবে ইনভেস্ট করলে আপনার টাকাগুলি 2-3 গুণ বাড়বে এবং আপনার গরু বাছুর যদি খামার করেন এটাও আপনি লাভবান থাকবেন। কি করবেন, কোন বিষয়গুলি আপনি ফলো করবেন? দেখেন, আপনি সবগুলি টাকা কখনো আপনি গরুতে ইনভেস্ট করবেন না। আপনি চাইতেছেন একটা খামার করার জন্য, কিন্তু আপনি গরুতে কখনো সবগুলি টাকা এক জায়গায় কখনো ইনভেস্ট করবেন না। গরু হোক, ছাগল হোক, যেটাই হোক, সবগুলি টাকা আপনি এক জায়গায় ইনভেস্ট করবেন না। আপনার কাছে যদি 10 লক্ষ টাকা থাকে, আপনি 10 লক্ষ টাকার গরু কিনবেন না। ঠিক আছে, কিছু টাকার গরু কিনুন, কিছু টাকার প্রাইজ বন কিনে রাখুন ভাগ্য পরীক্ষার জন্য, আবার কিছু টাকার স্বর্ণ কিনে রাখতে পারেন। ঠিক আছে, কেন আমি এই কথা বললাম? দেখেন, আপনি অনেকগুলো গরু কিনলেন না, একবার 10 লাখ টাকার গরু কিনলেন, 10 লাখ টাকার যখন গরু কিনবেন তখন কিন্তু ভাই আপনি টাকাগুলো কিন্তু শেষ। ঠিক আছে, সবগুলি টাকা কিন্তু আপনার শেষ হয়ে গেল গরুতে। তখন আপনি খাইবেন কি? খাওয়ার তো আর কিছুই নাই। তো একটা সময় গিয়ে দেখবেন আপনার হাতে কোনো টাকা পয়সা নাই, তখন কি করবেন? এই গরু বেচা শুরু করবেন। বেচা তারপরে কিন্তু আপনি খাইতে হবে, কারণ কে লাগে? তখন আপনি বলবেন যে দূর এসব করে কিছুই হয় না, আবার বিদেশে যাবেন। এই জন্যই কইতাছি, আপনি এক জায়গায় কখনো ইনভেস্ট করবেন না, কয়েক জায়গাতে। আপনি আমার কথা না, যারা নাকি বড় বড় বুদ্ধিমান ব্যক্তি তাদের কাছ থেকে আপনি শুনেন, তাদের গল্প শুনেন, দেখবেন তারা এই কথাই বলবে। ঠিক আছে, আপনি কখনো এক জায়গায় ইনভেস্ট করবেন না। আপনি কিছু টাকার গোল্ড, কিছু টাকার স্বর্ণ, কিছু টাকার মানে ইনভেস্ট ব্যবসা বাণিজ্য যদি করেন আর কি, সব জায়গাতে রাখবেন। প্রাইস বন্ড, অনেকে মনে হয় এটা, এই জিনিসটা আপনি মনে হয় বুঝছেন না যে প্রাইস বন্ডটা কি, অনেকে না জানতে পারেন। যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন, প্রাইস বন্ড সম্বন্ধে আমি আপনাকে বলবো। ঠিক আছে, প্রাইজ বন্ড কিন্তু বাংলাদেশের একটা লটারি। যেমন আপনি মনে করেন দেশের বাইরে থেকে আপনি লটারি কিনেন না, লটারি কিনলে কিন্তু লটারি যদি আজকাল যেমন লটারি কিনেন, আজকাল ড্রতে যদি নাই যদি, তাহলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের প্রাইজ বন্ডের এটা কোনো বাতিল হবে না। ঠিক আছে, এটা 1971 সাল থেকে শুরু, এখনও পর্যন্ত চলমানই। 71 সাল নাকি কত, আমাদের জন্মের আগে থেকে শুরু আর কি, আমি জানি, কিন্তু এখন পর্যন্ত চলমান। আপনি যদি আরও 15-20 বছর আগেও একটা প্রাইজ বন্ড কিনা থাকেন, এই প্রাইস বন্ড এখনও যদি মার্কেটে যত টাকা দিয়ে কিনছেন, এটা ব্যাংকে লয়ে যাবেন, এত টাকা আপনাকে এখন দিয়ে দিবে এরকম। আচ্ছা যাক, এই কথাটা বাদ দিই, আসল কথায় আসি। আপনি কিছু টাকা সব জায়গায় আপনি বিনিয়োগ করে রাখবেন, অল্প অল্প কিছু টাকা। ঠিক আছে, এক জায়গায় কখনো টাকা বিনিয়োগ করবেন না আপনি সম্পূর্ণ টাকা, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। আর গরু বাছুর কিনতে গেলে আমি বারবার যে কথাটাই বলি, আপনি যখন গরু কিনতে যাবেন, গরু কেনার সময় একটা গাভী গরু অবযত লাগবেন। যদি 2-3টা গরু কিনেন, একটা গাভী লাগবেন, যে গাভীটা নাকি দুধ দিতেছে, এরকম একটা গাভী আপনি সংগ্রহ করবেন। কেন? এই দুধের টাকা দিয়ে যেন আপনিও চলতে পারেন, আপনি গরুগুলিও যেন চালাইতে পারেন, আপনার যেন অন্য কোথাও যেন হাত না দেওয়া লাগে। বুঝাইতে পারছি আপনাকে? আর গোল্ডে যে টাকা বিনিয়োগ করবেন, দেখেন গোল্ডের কিন্তু দাম কিন্তু বাড়তেই থাকে ভাই। সোনাতে আপনি যদি, আরেকটা ভিডিও আমি বানাবো সামনে, যে সোনাতে বিনিয়োগ করবেন নাকি জমিতে বিনিয়োগ করবেন, এইসব বিষয় নিয়ে। আচ্ছা দেখ, মনে করেন আপনি সব জায়গায় কিছু কিছু করে যখন বিনিয়োগ করবেন, ধরেন আজকে আপনি 1 লাখ টাকার গোল্ড কিনলেন, আপনি গেছে কয়েক বছর আগের থেকে আপনি হিসাব করে দেখেন, আজকে যদি আপনি 1 লাখ টাকার গোল্ড কিনেন না, সামনের বছর যদি অথবা 2 বছর পরে যদি আপনি বিক্রি করেন, নিম্নে মনে করেন 1-1.5 লাখ টাকা আপনি বিক্রি করতে পারবেন। ঠিক আছে, 2 বছর পরে বেচলে আপনি এটা 1-1.5 লাখ টাকা বিক্রি করতে পারবেন এটা। ঠিক আছে, তাই তো মনে করেন আপনি টাকার কিন্তু আপনি যদি ঘরের ভিতরে এমনি ফালায় রাখেন, তাহলে কিন্তু টাকার মান কিন্তু কমে থাকা ভাই। ঠিক আছে, এইসব কিন্তু হালাল। আপনি সোনা কিনেন, জমি কিনেন, এসব কিন্তু ভাই হালাল। আপনি ব্যবসা করেন, এসব কিন্তু ভাই হালাল। ঠিক আছে, আপনি হালাল করতে উপার্জন করতে পারবেন। দেখেন, আমার একটা বিষয় আমি আপনাকে বলি, আমার বিয়ার সময় আমি 75,000 টাকার স্বর্ণ কিনছি। ঠিক আছে, 75,000 স্বর্ণ আজকে যদি আমি বেশি বিক্রি করে যদি, তাই আমি 2 লাখ টাকা বিক্রি করতে পারবো। কয় বছর হয়েছে? 2.5 বছর হয়েছে। 2.5 বছরে 75,000 টাকা স্বর্ণ কি 2 লাখ টাকা? 2.5 বছরে 75,000 টাকা, 2 লাখ টাকা সুদের উপরেও দেয়, সুদেও মানুষ এত টাকা পায় না। আর এটা হালাল পথে আমি পাইছি এটা। তাই আমি আপনাকে বলবো, আপনি যদি জ্ঞান বুদ্ধি থাকে, যদি আপনি হালাল পথে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, অনেকে দেখেন কিনা আমি মানুষে এটা আমি জানি না, কিন্তু আপনি যদি আমারই কথাগুলো যদি একটু মাথার ভিত্তি নেন, তাহলে কিন্তু আপনি আশা করি আপনার উপকার হবে। ধন্যবাদ সবাইকে।